এদেরকে নিয়ে খুব তাড়াতাড়ি আমরা কোর্টের দ্বারস্থ হচ্ছি, তাদের অধিকার বুঝে দেওয়ার জন্য মাঠে ময়দানে যেমন বলছি আইনেরও আমরা দ্বারস্থ হচ্ছি, যেটা বোঝানোর জন্য বলছিলাম। তাহলে কে রাজ্য সরকার আর কেন্দ্র সরকার সুকৌশলে, এই তৃণমূল কংগ্রেস আর বিজেপি সুকৌশলে আমাদের রাজ্যের যারা 100 দিনের কাজ করেছে তাদের টাকাটাকে আটকে রেখেছে শুধু রাজনীতি করার জন্য। একজনের ব্যর্থতা আর অন্যজন এই ব্যর্থতাকে কাজে লাগিয়ে রাজনীতি করছে। আমরা চাই যারা কাজ করলো তাদের টাকা বুঝিয়ে দেওয়া হোক, আর যারা দুর্নীতি করেছে তাদের একটাও না বাইরে থাকে, প্রত্যেকে জেলের ভাত খাওয়া। যদি বিজেপি সরকার না পারে আমাদেরকে বলুন, আমরা এখান থেকে বড় দুর্নীতিগ্রস্তকে গুলোকে ধরে চালু ডাব্বায় টেনে তুলে দিচ্ছি, দিল দিতে পাঠিয়ে দেবো আমরা। কারণ বিজেপি তো চাইছে না, বিজেপি তো চাইছে না তৃণমূলের ক্ষতি করতে। আমি ব্যক্তিগত ক্ষতির কথা বলছি না, যারা দুর্নীতি করেছে তাদেরকে অ্যারেস্ট করতে চাইছে না, তারা চাইছে না, তারা চাইছে তৃণমূল চলুক। যারা দুর্নীতি করেছে তারা আরো বেশি করে করুক, এক প্রকার তাদেরকে প্রশ্রয় দিচ্ছে। কারণ 2 বছর ধরে 100 দিনের কাজের দুর্নীতি হয়েছে বলে শুনতে পাচ্ছি, কিন্তু 2 বছর ধরে কজনকে অ্যারেস্ট করেছে ভাই আপনাদের কারো জানা আছে? কিন্তু 2 বছর ধরে আমাদের ভাইয়েরা যারা 100 দিনের কাজ করলো তারা টাকা পাচ্ছে না। চাই মতুয়া হতে পারে, দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মুসলিম হতে পারে, পিছিয়ে বর্গের হতে পারে, বা যে কেউ হতে পারে, নাগরিক, যে কোনো নাগরিক যারা কাজ করলো তারা টাকা পাচ্ছে না, এদিকে নাটক করে যাচ্ছে। তাই আপনাদের বলবো আগামী 2024 নির্বাচন আসছে, এদের জবাব দিতে হবে। কাদের জবাব দেবেন? যাদের জন্য নতুন করে কাজ পাচ্ছেন না তৃণমূল কংগ্রেস, এদের দুর্নীতির ফলে নতুন কাজ পাচ্ছি না, এদের জবাব দেব। আর বিজেপি আমাদের টাকাটা রাজনীতি করার জন্য আটকে রেখেছে, বিজেপি করে জবাব আগামী দিনে দেব। 2024-এ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা জবাব দেব ভোটের মাধ্যমে। আপনাদের বন্ধুগণ যারা উপস্থিত আছেন, আমি বারবার একটা কথা বলি, আজকেও বলছি, আমাদেরকে আমাদের সংবিধান সম্পর্কে সচেতন হতে হবে, সংবিধান সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের ফলোয়ার্সরাও আছেন, বিভিন্ন ধর্মের মানুষেরা আছেন। ধর্মগ্রন্থ আমরা পড়ি, কেন পড়ি? আমরা বাস্তব জীবনে অ্যাপ্লাই করার জন্য। সব ধর্মে আমি মনে করি সঠিক দিশা দেয়, সত্যের কথা বলে, ন্যায় পথে থাকার কথা বলে। কোন ধর্ম বিশৃঙ্খলা হওয়ার কথা, মারামারি করার কথা বলে না। এটা আমার ধর্মীয় বিশ্বাস থেকে আমি বলছি। আমাদের প্রত্যেকের বাড়িতে যে ধর্মেরই হোক না কেন ধর্মগ্রন্থ আছে, আমরা সেটাকে অধ্যয়ন করি। আমি অনুরোধ করব, যারা ধর্মগ্রন্থ রেখেছেন বা রাখেননি তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সাথে সাথে আমি এটা আপনাদের একটা অনুরোধ করছি, আমাদের বাড়িতে একটা করে সংবিধান রাখুন। সেখানে অধিকারের কথা উল্লেখ আছে। এই কাগে কান নিয়ে চলে যাচ্ছে, কাগের দিকে না তাকিয়ে নিজের কানটার দিকে একটু তাকান। 2019 সালে সিএএ করবে, ভোট লুট হয়েছে। 2021-এ সিএএ করবে, ভোট লুট হয়েছে। 2024-এ আবার সিএএ করবে, ভোট লুট হয়েছে, লুট হবার প্রস্তুতি নিচ্ছে। দিনের শেষে কে হচ্ছে? কে জাহাজে মন্ত্রী হয়ে যাচ্ছে, তো কেউ বড় মিনিস্টার হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে, তো কেউ এমপি হয়ে যাচ্ছে। শুধু সিএএ কাউকে ভয় দেখিয়ে ভোট নিয়ে কেউ এমপি হচ্ছে, আর সিএএ পক্ষে কথা বলেও কেউ বিধায়ক হয়ে যাচ্ছে। কিন্তু চটে বসা মানুষে ক্রমশ তলনিতে চলে যাচ্ছে। আমি একটা কথাই জোর গলায় এখানে বলে যাচ্ছি, জোর গলায় বলে যাচ্ছি, সিএএটা হচ্ছে একটা ভোট ধরা কল। আপনার ইঁদুর ধরা কল তো অনেকের বাড়িতে আছে না? অনেকের ইঁদুর ধরা কল দেখেছেন তো? ওর মধ্যে খাবার টাবার কিছু দিয়ে রাখে, ইঁদুর ঢুকে যায়, খাবারটা খাওয়ার লোভে আটকা পড়ে যায়। একদম সিএএটা হচ্ছে একটা ভোট ধরা কল। তৃণমূল তার মতো ব্যবহার করছে, বিজেপির মতো ব্যবহার করছে। মধ্যখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে অধিকার থেকে। ওই 2024-এ লোকসভা নির্বাচন আসছে, দেখবেন সিএ এর কথা খুব হবে, ভোট মিটে যাবে, আবার ঠান্ডা করে চলে যাবে। 2019-এর কথা ভুলে যায়নি। অমিত শাহজি পশ্চিম বাংলায় এসে না সিএ এর কথা অনেক বলেছিলেন। লোকসভা নির্বাচন 2019 শেষ হলো, সব ভুলে গেল। 2021-এ ভোটের সময় যোগীজি থেকে শুরু করে, অমিত শাহজি থেকে শুরু করে বিজেপির বড় বড় দিল্লির নেতারা এসে বাংলায় কি বললো? সিএ করবো, সিএ করবো। আর মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তার দলের সাঙ্গপাঙ্গরা সিএ কে আটকাবো আটকাবো আটকাবো, ওরা বলছে করবো, এরা বলছে আটকাবো। ভোটটা সুন্দরভাবে দুটো ভাগে ভাগ করে নিল।
ভোট মিটে গেল 21, 2023 কোনো খবর নাই। কি দেখলাম নভেম্বরের 29 তারিখে সম্ভবত 2023-এর অমিত শাহজি কলকাতায় আসে কি বললো, সিএ করব। মানে আমি বুঝতে পারলাম এবার ভোট আসছে। একটা সময় ছিল রাস্তা সারাই হলে, রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট আসছে। পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে। এখন আর পিজের গন্ধ নয়, এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে। আর তো ইস্যু নয়, আর তো ইস্যু কি আছে? আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে। আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে, মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের? তারা কি নাগরিক নয়? আবার কে নাগরিকত্ব দেবে? আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে, আমরা সরকারি চাকরি করছি তারাও করছে, আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে, আমরা রেশন নিচ্ছি তারাও নিচ্ছে, আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে। তারা কি নাগরিক নয়? আবার নাগরিকত্ব দিওয়ার বোকা বানানো হচ্ছে। মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো। শুধু ভোটের জন্য নাগরিকত্বর জিগির তুলছে, ভোট মিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে। সময় এসেছে, কি মতুয়া, কি আদিবাসী, কি দলিত, কি মুসলিম, কি নাগরিক, প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরিখে ভোট হোক। অধিকার কোথায় আছে? আর সংবিধানে লিপিবদ্ধ আছে, সংবিধানটাকে পড়ুন। সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে, সেখানে অন্যের কথা বলা আছে, বাসস্থানের কথা বলা আছে, শিক্ষার অধিকারের কথা বলা আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা, তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে। আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাচ্ছেন, কানে কানই আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন। এইভাবে 75 বছর বোকা বানিয়েছে। সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন, সংবিধানকে অধ্যয়ন করুন, অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে যারা দলিত ভাইরা আছেন, যারা আদিবাসী ভাইরা আছেন, প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট একটা আইন আছে। সেই আইন সম্পর্কে আমরা কতটুকু জানি? আমাদেরকে জানানোই হয় না। আমি অনুরোধ করব এগুলো একটু জানার চেষ্টা করুন। হাতে সবার অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলে গিয়ে সার্চ মারলে পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। সেই আইনের মধ্যে প্রচুর কিছু ফ্যাসিলিটি আছে আমার দলিত, আমার আদিবাসী ভাইদের জন্য, সেগুলোকে একটু জানতে হবে। একটা সময় ছিল রাস্তা সারাই হলে, রাস্তায় মেরামত হলে আমরা বলতাম কি এবার ভোট আসছে। পিজের গন্ধ নাকে আসলে এবার ভোট আসছে। এখন আর পিজের গন্ধ নয়, এখন সিএ এর কথা কানে আসলেই মনে পড়ে যাচ্ছে তাহলে এবার ভোট আসতে চলেছে। আর তো ইস্যু নয়, আর তো ইস্যু কি আছে? আজকে বলছে মতুয়া ভাইদেরকে নাগরিকত্ব দেবে। আমি জাস্ট একটা কথা এখানে রাখতে চাই মতুয়া ভাইদের উদ্দেশ্যে, মতুয়া ভাইরা কি আমাদের নাগরিক নয় দেশের? তারা কি নাগরিক নয়? আবার কে নাগরিকত্ব দেবে? আমরা যে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছি তারাও যাচ্ছে, আমরা সরকারি চাকরি করছি তারাও করছে, আমরা সরকারি বাসে চড়ছি তারাও করছে, আমরা রেশন নিচ্ছি তারাও নিচ্ছে, আমরা যা নিচ্ছি তারাও পাচ্ছে। তারা কি নাগরিক নয়? আবার নাগরিকত্ব দিওয়ার বোকা বানানো হচ্ছে। মতুয়া ভাইদের উদ্দেশ্যে বলবো একটু চোখ কান খুলে রাখো। শুধু ভোটের জন্য নাগরিকত্বর জিগির তুলছে, ভোট মিটে যাচ্ছে আবার বোকা বানাচ্ছে। সময় এসেছে, কি মতুয়া, কি আদিবাসী, কি দলিত, কি মুসলিম, কি নাগরিক, প্রত্যেক নাগরিককে বলবো আসুন অধিকারের নিরিখে ভোট হোক। অধিকার কোথায় আছে? আর সংবিধানে লিপিবদ্ধ আছে, সংবিধানটাকে পড়ুন। সংবিধানে সেখানে আপনার স্বাস্থ্যের কথা বলা আছে, সেখানে অন্যের কথা বলা আছে, বাসস্থানের কথা বলা আছে, শিক্ষার অধিকারের কথা বলা আছে। আমি অনুরোধ করব আপনাদেরকে সংবিধানটা পড়ুন আপনারা, তাহলে বুঝতে পারবেন অধিকার কিভাবে আছে। আর অন্যথায় কাগে কান নিয়ে চলে গেছে, কাগের দিকে তাকাচ্ছেন, কানে কানই আছে কিন্তু কাগের দিকে তাকাচ্ছেন। এইভাবে 75 বছর বোকা বানিয়েছে। সময় এসেছে সংবিধান সম্পর্কে সচেতন হন, সংবিধানকে অধ্যয়ন করুন, অধিকার সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে যারা দলিত ভাইরা আছেন, যারা আদিবাসী ভাইরা আছেন, প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট একটা আইন আছে। সেই আইন সম্পর্কে আমরা কতটুকু জানি? আমাদেরকে জানানোই হয় না। আমি অনুরোধ করব এগুলো একটু জানার চেষ্টা করুন। হাতে সবার অ্যান্ড্রয়েড সেট আছে, গুগলে গিয়ে সার্চ মারলে পেয়ে যাবেন, পিডিএফ পেয়ে যাবেন। সেই আইনের মধ্যে
প্রচুর কিছু ফ্যাসিলিটি আছে আমার দলিত আমার আদিবাসী ভাইদের জন্য, সেগুলোকে একটু জানতে হবে। আমি একটা জাস্ট উদাহরণ দেব এখানে, যখন আমার কোনো সময় যদি আমার দলিত আমার আদিবাসী ভাইয়ের উকিলের প্রয়োজন হয়, আইনি সহায়তার প্রয়োজন হয়, সরকারকে বিনামূল্যে ওই অ্যাট্রোসিটি